নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে মোহামেডানের জঘন্য গেম প্ল্যানিং, জঘন্য ম্যাচ, সেটা নিয়ে কথা বলার সাথে সাথে মাদি তালালের পরিবর্তক প্লেয়ার হিসাবে কাদের নাম উঠে আসছে, কারা আসার সম্ভাবনা রয়েছে, কতটা কি কথাবার্তা, এগুলো সমস্তটা নিয়েই কিন্তু আমরা কথা বলে নেব এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা কথা বলি আজকে মোহামেডান বনাম মুম্বাই সিটি এফসি ম্যাচ নিয়ে। মোহামেডান এখন ম্যাচ খেলতে নামে মূলত পয়েন্ট গিফট করার জন্য। লাস্ট হারের হ্যাটট্রিক কিন্তু আরও একবার করে ফেলেছিল, এর আগেও হারের হ্যাটট্রিক ছিল, আবার কিন্তু হারের হ্যাটট্রিক আজকে হয়ে গেল। 1-0 গোলে মুম্বাইয়ের কাছে হারলো। আর মুম্বাই সুলভ পারফরমেন্স একদমই করতে পারেনি। মুম্বাই খেলেছে, ভালো খেলেছে, ম্যাচ জিতেছে, টোটাল শট করেছে 16টা, শট অন টার্গেট 6টা। আর সেই জায়গা থেকে মোহামেডান কি করেছে শুনবে? 4টে শট অন টার্গেট নেই। কোনো রকম গোলকিপারকে টেস্ট করতেই হয়নি। সেই জায়গায় যদি মুম্বাইয়ের গোলকিপারকে একটা চেয়ার দেওয়া হতো অনেক ভালো হতো, সে চুপচাপ বসে থাকতো, বা একজন যদি কম নিয়েও খেলতো, গোলকিপারকে বাদ রেখেও খেলতো, সেটাও ভালো হতো। এমন এক পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। আর যে দলের স্ট্রাইকার কি বলবো, সব কিছু করে গোল করা বাদে, তা সেই দলকে নিয়ে আর বেশি কিছু আশা করে লাভ নেই। মাত্র 5টা গোল করেছে 11টা ম্যাচে, সব থেকে কম গোল করেছে কিন্তু মোহামেডান। এর থেকে হায়দ্রাবাদ বেশি গোল করেছে। হায়দ্রাবাদ কিন্তু 7টা গোল করেছে, ইস্টবেঙ্গল 8টা গোল করেছে। চান্স ক্রিয়েট করার চেষ্টা করছে, মাঝ মাঠে কোনো খেলা নেই। তার মধ্যে মোহাম্মদ ইরশাদ কি করতে গেল জানা নেই, সে কিন্তু রেড কার্ড হয়ে 35 মিনিটের মাথায় মাঠের বাইরে চলে গেল। এবং বিক্রম প্রতাপ কিন্তু সেকেন্ড হাফের প্রথম দিকেই গোল করে দিয়েছে। এই গোলটার ক্ষেত্রে ভাস্করের একটুখানি ভুল ছিল, ফ্লাইটটা মিস করেছিল, ঠিকঠাকভাবে বলটাকে ক্লিয়ার করতে পারেনি, আর ও সেখান থেকে চলে যায় বিক্রমের কাছে। আর বিক্রম অন টার্গেট একদম জোরালো শট, সেখান থেকে গোল হয়ে যায়। এবং দলের অবস্থা এত খারাপ, প্লেয়ারদের মনে হয় খেলার ইচ্ছাটুকু নেই। আমরা দেখলাম সেকেন্ড হাফে যখন প্রথম দিকে খেলা শুরু হলো, তখন ফ্র্যাঙ্কা একটা ভুলভাল জার্সি পরে কার চলে এসেছে, খুব সম্ভবত মোহাম্মদ ইরশাদের জার্সিটা পরে মাঠে নেমে পড়েছে। আবার যাই হোক, জার্সি পরিবর্তন করে মাঠে নামলো। কীরকম চলছে দলটার মধ্যে, সত্যি কি হচ্ছে কোনো রকম কিচ্ছু নেই। কোচের মতন গল্প করছে মাঠের বাইরে বসে, কি গেম প্ল্যানিং আছে জানা নেই। পুরো টিমটা শুধু ডিফেন্স করে চলে গেল। ভাই, 1 গোলে হারো আর 10 গোলে হারো, সে তো একই ব্যাপার। দিনের শেষে তো 0 পয়েন্ট আসবে। তো তার জায়গায় কিছুটা অ্যাটাক খেলতে পারলো না একজন কম প্লেয়ার, তো কি হয়েছে? আরও গোল খাবো, গোল করে আসি চলো সবাই মিলে, সেই জিনিসটা একবারও করলো না। আর যেখানে সাবস্টিটিউট হচ্ছে মোটামুটি অনেক দেরিতে খেলছে, এরকম একটা ভাবনা চিন্তা। তো মোহামেডানকে নিয়ে আর সত্যি কথা বলতে কোনো রকম আশা নেই। দেখা যাক চাইনিজ সব আজকের পর পদত্যাগ করে কিনা, বা আর কি কথা বলে, সেই দিকেও নজর থাকবে। পদত্যাগ করে নিলে সব থেকে ভালো সম্মান নিয়ে কিন্তু বেরিয়ে যেতে পারবে। তা না হলে ভাই, এরপরে সমর্থকরা যদি খেপে যায়, কিছু করার নেই। আজকেও সমর্থকরা টিমের পাশে এসে দাঁড়িয়েছিল, কিন্তু টিমের যা পারফরমেন্স, এরপর সমর্থকরাও মাঠে আসবে কিনা সত্যি কিছু বলার থাকবে না। জঘন্য ব্যাপার স্যাপার চলছে। তো যাই হোক, এরপর যদি আমরা কথা বলি একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে, তো ইস্ট বেঙ্গলকে নিয়ে অনেক রকম বাজারে কথাবার্তা ঘুরছে। তালালের পরিবর্তক প্লেয়ার চূড়ান্ত এসে গেছে, সাইন হয়ে গেছে। তো ব্যাপারগুলো কি একটুখানি খোলাখুলি আলোচনা করা যাক। তো প্রথম যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জনি কাউকো। 34 বছর বয়স, সে ফিনল্যান্ডের একজন সেন্ট্রাল মিডফিল্ডার। সবাই চেনো, যেভাবে সবুজ মেরুন জার্সিতে এটিকে মোহনবাগান সুপার জায়েন্টের জার্সি গায়ে খেলেছে। একবার কাপ চ্যাম্পিয়ন, একবার শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে। এই সিজনে কিন্তু আইএসএল ছেড়ে আই লিগে ইন্টার কাশিতে সে খেলছে, এবং ইন্টার কাশিতে যথেষ্ট ভালো পারফরমেন্স। 5টা ম্যাচে 4টে অ্যাসিস্ট, আর একটা ম্যাচে খুব সম্ভবত হ্যাট্রিক অ্যাসিস্ট ছিল। তো ওভারঅল জনি কাউকোর পারফরমেন্স সেরা পারফরমেন্স রয়েছে। এবার ইন্টার কাশিতে যাওয়ার একমাত্র তার কারণ হচ্ছে হাবাস তাকে চেয়েছে, কারণ জনি কাউকোর কাছে আরও অন্যান্য দেশের ক্লাবের অফার ছিল, কিন্তু সেই অফারগুলো রিজেক্ট করে কিন্তু ইন্টার কাশিতে আসা। এবং একটা ইন্টারভিউতেও জানিয়েছিল হাবাস যে আমার দলে জনি কাউকো হচ্ছে একদম অন্যতম সেরা একটা প্লেয়ার, এবং এই সেরা প্লেয়ারকে নিয়েই আমি পরিকল্পনা করি, সেই জন্যই কিন্তু তাকে নিয়ে আসা। ইন্টার কাশির পরিকল্পনা তাকে বোঝাই, এবং সে সেইভাবে আসে। আর এখন হঠাৎই গুঞ্জন শুরু হয়েছে ইন্টার কাশি থেকে নাকি এই প্লেয়ারকে নেবে। ভাই, জনি কাউকোর কাছে অফার গেলেও জনি কাউকো মনে হয় না সেই অফারে সাড়া দেবে। হ্যাঁ, অফার গিয়েছে, বেশ কিছু প্লেয়ারের সঙ্গে ইনকোয়ারি চলছে। এখনও পর্যন্ত কোনো প্লেয়ার চূড়ান্ত হয়েছে বলে এখনও অফিসিয়ালিভাবে আমরা তো জানতে পারিনি। জানতে পারলে জানিয়ে দেবো, কিন্তু একটু সময় লাগতে পারে। আর জনি কাউকো
খুব সম্ভবত আসছে না এবং অফার রিজেক্ট করতে পারে, এরকমটাই আপডেট রয়েছে এবং তাকে ইন্টারকাশি ছাড়বে না। ইন্টারকাশির প্ল্যানিংই রয়েছে যে কোনোভাবে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে আসা, সেটা জনি কাউকোর মতন প্লেয়ারকে কেন্দ্র করে। তো কাউকোর আসার সম্ভাবনা আমি তো একদমই দেখছি না। তো হলে যদি পরবর্তী সময় কথাবার্তা এগোয় বা অন্য কিছু পরিকল্পনা করে যদি তাকে নেওয়া যায় তো সেই দিকে নজর থাকবে। তো এরপর আরও একজন চ্যাম্পিয়ন প্লেয়ারকে নিয়ে কথা বলবো। সেই প্লেয়ার হচ্ছে 34 বছর বয়সী উরুগুয়ের অ্যাটাকিং মিডফিল্ডারের প্লেয়ার ফেডেরিকো গ্যালেগো। তো গ্যালেগোকে কিন্তু আমরা আইএসএলের মঞ্চে দীর্ঘদিন খেলতে দেখেছি এবং দারুণ পারফরমেন্সও কিন্তু আমরা গ্যালেগোর কাছ থেকে দেখেছিলাম। শুরুটা নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে দিয়ে হয়েছিল। হ্যাঁ, নর্থ ইস্টের হয়ে হয়তো কিছু ট্রফি জিততে পারিনি, কিন্তু তার আইএসএলের অন্যতম সেরা খেলা কিন্তু আমরা নর্থ ইস্টের জার্সি গায়ে দেখেছিলাম। পরবর্তী সময়ে কিন্তু আমরা দেখতে পাই যে এটিকে মোহনবাগানের জার্সি গায়েও খেলেছে। নর্থ ইস্টের জার্সি গায়ে 47 ম্যাচে কিন্তু 9টা গোল, 12টা অ্যাসিস্ট এবং চান্স ফান্স ক্রিয়েট দেখতে গেলে অন্যতম সেরা সেই সময় প্লেয়ার ছিল। পরবর্তী সময় এটিকে মোহনবাগান দলে যুক্ত হয় এবং এটিকে মোহনবাগান দলে যুক্ত হয়ে কিন্তু কাপ চ্যাম্পিয়নও হয়েছিল এই ফেডেরিকো গ্যালেগো। বর্তমানে কিন্তু তার উরুগুয়ের ক্লাবের সুদ আমেরিকা যে ক্লাব, সেই ক্লাবের সঙ্গেই যুক্ত রয়েছে। 31শে ডিসেম্বর তার কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে। বর্তমানে এই সিজনে কিন্তু টোটাল 15টা ম্যাচ খেলেছে এবং মোটামুটি পারফরমেন্স, শুধুমাত্র অ্যাটাকিং মিডফিল্ডার নয়, ডিফেন্সিভ মিডফিল্ডার, এমনকি মানে ক্যাম্প পজিশনেও খেলতে পারে। অনেকগুলো ভার্সেটাইল প্লেয়ার, তো অনেকগুলো পজিশনে তাকে খেলানো যেতে পারে। তো এই প্লেয়ারের ব্যাপারেও কিন্তু ক্লাব ম্যানেজমেন্ট এক প্রকার ইনকোয়ারি করেছে, কিন্তু ওই যে ব্যাপার, এখনও পর্যন্ত কোনো প্লেয়ারের সঙ্গে কথাবার্তা একদম চূড়ান্ত হয়নি। এবং নজরে কিন্তু কিছু ব্রাজিলিয়ান প্লেয়ার রয়েছে এবং কিছু ইউরোপিয়ান প্লেয়ারও রয়েছে, মানে একটু মানে ঘানার দিকের নজরও রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো প্লেয়ারই চূড়ান্ত হয়নি। খুব সম্ভবত কোনো ব্রাজিলিয়ান প্লেয়ার হয়তো আসতে পারে, সেরকমটাই গুঞ্জন রয়েছে। তো এই দুজন প্লেয়ারের সঙ্গে ইনকোয়ারি চলেছে। যদিও এই দুজনের মধ্যে কেউ আসে, আমি তো চাইবো কাউকে যদি আসে খুবই খুশি হব, কিন্তু কাউকে আসার সম্ভাবনা অনেকটাই কম। গ্যালেগো এলেও খারাপ অপশান হবে না। তো সেক্ষেত্রে কিন্তু একটা ডিফেন্সিভ মিডফিল্ডার বা একটা ডিফেন্সিভ ব্লকার লাগবে, সেই দিকেও যদি ম্যানেজমেন্ট নজর দেয় তো খুব একটা খারাপ অপশান হবে না। এবং গ্যালেগোর আইএসএলে এক্সপিরিয়েন্স খুবই ভালো এবং আইএসএল অভিজ্ঞ প্লেয়ার, এলে কিন্তু ঠিকঠাক মানিয়ে নিতে পারবে। তো সেক্ষেত্রে কিন্তু একটা ভালো ডিমির সঙ্গে জুটি হতে পারে। তো দেখা যাক কি হয়, সামনের দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। এবং যদি কোনো প্লেয়ারের সাইনিং কমপ্লিট হয় সেটা কিন্তু সবার আগে ফেসবুক পেজে তোমাদের জানিয়ে দেবো। তাই যারা এখনও ফেসবুক পেজে জয়েন হওনি, ফেসবুকে গিয়ে সরাসরি কিন্তু এসডি ইউনিক স্পোর্টস সার্চ করে ফেসবুক পেজটাকে ফলো করে নাও। সেখানে কিন্তু সমস্ত লেটেস্ট আপডেট শেয়ার করে থাকি, তো সেখান থেকে কিন্তু আপডেট পেয়ে যাবে। তো মাটি দালালের পরিবর্তে তোমরা কোন রকম মানে কি প্লেয়ারকে চাইছো, কোন রকম প্লেয়ারকে চাইছো, কোন প্লেয়ার এলে বেস্ট অপশান হবে, তোমরা তোমাদের মতামত জানাতে পারো। আর এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।